এই দিকটাতে সাগর আর এই দিকটাতে হচ্ছে ঘন জঙ্গল। আমি এখন আছি বাংলাদেশের সবচাইতে সুন্দর সমুদ্র সৈকত, যেটি কুয়াকাটা, সমুদ্রকন্যা কুয়াকাটা বলা হয়। সেই সমুদ্রকন্যা কুয়াকাটার জাতীয় উদ্যানে আছি। জাতীয় উদ্যানের এই অংশটিতে এখনও বেশ কিছু গাছ টিকে আছে। একেবারে নীরব, কোনো মানুষ নেই, একেবারে কোলাহল মুক্ত। এই পথে হাঁটতে হাঁটতে আমার এতটা ভালো লাগতেছিল যে মানে বাংলাদেশে এরকম সুন্দর জায়গা আছে, সেটা আসলে অকল্পনীয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাল গাছ আছে, বাঁশ গাছ আছে, এবং সমুদ্রের তীরবর্তী এলাকায় হচ্ছে ঝাউবন আছে। আবার এদিকটাতে বসারও খুব সুন্দর জায়গা আছে। আমি এখানকার একজন স্থানীয়র সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তিনি বলছিলেন যে এখানে আরও 6-7 বছর আগে বেশ ভালো পার্কের মতো ছিল, অনেক মানুষজন এখানে আসতো। আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশের এলাকাগুলো কিন্তু চমৎকার। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো এখানে আসলে হচ্ছে উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন আমি বনের মধ্য থেকে হাঁটছি। আপনি যদি একা এখানে আসেন তাহলে আপনি প্রকৃত যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আমি একা আছি এই বনের মধ্যে, আর কেউ নেই, একদম শূন্য, শুধুমাত্র গাছগাছালি এবং পাখপাখালি, এগুলো ছাড়া আর কিছুই নেই এখানে। তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য যদি আপনি একা আসেন তাহলে কিন্তু এখানে নিরাপত্তা পাবেন, কারণ কুয়াকাটায় কিন্তু নিরাপত্তাহীনতার কোনো রেকর্ড নেই। এখানে স্থানীয়রা বললো যে রাত 12টার সময় একা এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। দেখুন কি সুন্দর, শুধু গাছ এবং সমুদ্র, এক সাইডে সমুদ্র। এই যে ঝাউ গাছগুলো দেখছেন, ঝাউ গাছের পেছনে হচ্ছে সমুদ্র, এবং এই পাশে এই যে বন। অসাধারণ লাগছে আমার কাছে। আমি এখানে এসেছি প্রায় আধা ঘন্টা হলো, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই বনের সৌন্দর্যটা। আসলে ভিডিওতে সম্পূর্ণ সৌন্দর্য আপনাকে আমি মানে তুলে ধরতে পারবো না, আপনার এখানে আসতে হবে। যদি আপনি কুয়াকাটা এসে থাকেন তাহলে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জাতীয় উদ্যানের দিকে আসবেন। সমুদ্র সৈকতের এটা হচ্ছে কোন দিক, যাই হোক গঙ্গামতির চর যে দিকটাতে, সেদিকটাতে এসেছি। মেইন যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্ট থেকে কিন্তু হেঁটেও এখানে আসা যায়। তো হেঁটে আসলে মূলত সৌন্দর্যটা দেখা যায়। এই বনের মধ্যে ছোট একটা খাল, এই খালের মধ্যে হচ্ছে একটা ট্রলার রাখা, এই ট্রলারে করে হচ্ছে সমুদ্রে মাছ ধরা হয়। কি সুন্দর। একই সঙ্গে সমুদ্র এবং বন উপভোগ করা যায় এখানে। যেমনটি আপনারা যদি কক্সবাজার যান তাহলে সমুদ্র এবং পাহাড় একসঙ্গে সৌন্দর্যটা উপভোগ করা যায়, ঠিক তেমনি এখানে হচ্ছে পাহাড় নেই, এখানে সমুদ্রের সঙ্গে আছে বন, বনের সৌন্দর্য এখানে উপভোগ করা যায়। সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে কাঠের, ওই কাঠের ব্রিজটি ধরে হচ্ছে আমি সমুদ্রের পাড়ে যাব। আমি এখন সেই ব্রিজটার উপরে যাব। একা একা ভ্রমণের আসলে মজাই আলাদা। কি সুন্দর দেখেন, এদিকটাতে এই যে নৌকা রাখা, গরু, এবং সমুদ্রে যখন জোয়ার থাকে তখন এই জায়গাগুলো কিন্তু প্লাবিত হয়, মানে সমুদ্রের জোয়ারের পানি। তার আমি যেখান থেকে হাঁটছি দেখুন কেমন অসাধারণ না? একটু সাবধানে পা ফেলতে হবে, যদিও কাঠের শাকও দেখা যাচ্ছে। একজন জেলে, তিনি তার মাছ ধরার সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। কি সুন্দর এই যে ছোট ছোট খালগুলো, এগুলোর মধ্যে অনেক মাছ আছে, মাছগুলো অনেকেই ধরে। আমি এখন সেই কাঠের যে পোলটি সেটির উপরে চলে এসেছি। এই যে এত সুন্দর, এত সুন্দর, শুধু সুন্দর আর সুন্দর, দেখুন সুন্দর আর সুন্দর। বাংলাদেশের আর কোথাও মনে হয় এত সুন্দর জায়গা নেই আমার যেটা মনে হয়। আমি যদিও বাংলাদেশের সব জায়গায় ঘুরিনি, কক্সবাজার গিয়েছি, সেন্ট মার্টিন গিয়েছি,
কুয়াকাটা এসেছি বেশ কয়েকবার, এবার নিয়ে আমার 5বার আসা। তো এরকম টুকটাক ঘুরেছি অনেক জায়গায়, উত্তরবঙ্গের উত্তরাঞ্চলেরও অনেক জায়গায় ঘুরেছি। এত সুন্দর আমি কোথাও দেখিনি। এই যে কাঠের পুলটি, এরকম আরও অনেক পুল ছিল এখানে। এই যে মানে জাতীয় উদ্যান যেটি, এই উদ্যানের ভিতরে হচ্ছে এরকম ছোট ছোট সাঁকো, তারপরে হচ্ছে কাঠের পুল, এগুলো ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হচ্ছে এগুলো অনেকটা ধ্বংস হয়ে গেছে। তো তারপরে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে বসারও অনেক সুন্দর সুন্দর ইয়া ছিল, বেঞ্চ ছিল, এখনো কিছু কিছু আছে আমি দেখতে পাচ্ছি। ওই সাইডে আছে উপরে ছাতা দেওয়া। আর আসলে এইসব জায়গায় আসলে ইয়াতে ওই যে বেঞ্চে বসার প্রয়োজন হয় না। এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, আপনি চাইলে এখানে গাছের ডালের উপরেও বসে পড়তে পারবেন। এই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্র। এখানে এসে আমার মনে হচ্ছে যে এখানে যদি আমি সারাটা জীবন থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এখানে যারা স্থানীয় আছেন তারা খুবই ভাগ্যবান, কারণ এত সুন্দর জায়গা তাদের বাড়ি, সমুদ্র পিছনে। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, একটু আমার ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে জুম নাই, যার কারণে দেখাতে পারছি না। একেবারে ন্যাচারাল পরিবেশ। এরকম সুন্দর আর কোথায় আছে? যদি আপনার সন্ধানে থাকে তাহলে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করবেন এবং একা ভ্রমণ করবেন।